প্রত্যেকদিন এত এত রান্না করি, এত কিছু রান্না করি, তারপরও রাত হলে তার এটা সেটা খাইতে ইচ্ছা করে। এখন এতেছে যে বেগুন বসাইছে, সিদ্ধ টিদ্ধ করে পুরা বেগুনের ভর্তা নাকি খেতে ইচ্ছা করতেছে, তো এইভাবে বসাই দিছে। এখন ভর্তা করবে, তারপর ভর্তা বানিয়ে খাব। মিডিয়াম লো হিটে বেগুনটাকে খুব সুন্দর করে পুড়িয়ে নেওয়া হয়েছে, পুরা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। সাথে মরিচগুলোকে শুকনা করে ভেজে নেওয়া হচ্ছে, কারণ যেহেতু ভর্তা পুড়িয়ে বানা হচ্ছে, তো মরিচটাকে এবার শুকনা করে ভাজা হচ্ছে, কারণ তেল দিয়ে ভাজবো না। বেগুনটা একদম সুন্দর সফট করে পুরানো হয়ে গেছে। এখন হচ্ছে সেগুলো করে ছালগুলো আমি বেছে দিব সুন্দর করে। পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে বাইছা বাইছা রাখতে সুবিধা হবে তার জন্য। একদম কিন্তু সুন্দর হয়ে গেছে সিদ্ধ। এই বেগুনগুলা ভিতরে কিন্তু তেমন একটা পোকা থাকে না, কিন্তু তারপরও বেগুন না দেখে খাওয়া যাবে না, বেগুন এটা দেখে খেতে হবে। তো আমি খুব সুন্দর করে ভিতরের সাইডটা দেখে দিব যে কোনো পোকা টোকা আছে কিনা। এরা যে জাতের বেগুন, এই জাতের বেগুনের মধ্যে পোকাটা কমই থাকে, তারপরও বেগুন না দেখে খাওয়া চলবে না। তো খুব সুন্দর করে আমি এটাকে আগে সুন্দর করে দেখে দিই, তারপর ভর্তাটা সে চটকাবে, আমি আগে দেখে দিই। বেশি করে হচ্ছে শুকনা মরিচ নেওয়া হয়েছে, কারণ বেগুন ভর্তাটা একটু ঝাল না হলে কি হয় বলেন। তো আমি আবার কাজ করলে নিচে একটা ন্যাকড়া বিছিয়ে রাখি, কারণ পানিটা নিয়ে এটা সেটা মলে টলে পড়লে ভালো হয়, তার জন্য আর কি। আমি সব সুন্দর করে দেখে টুকে দিয়েছি, বেগুন একদম পরিষ্কার আছে। আর পেঁয়াজটাকে সে কাঁচাই দিয়েছে, কাঁচা পেঁয়াজ দিবে নাকি, নয়তো আমি একটু ভেজে দেওয়ার কথা বলছিলাম। সাথে একটু ধনেপাতাটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তার জন্য এরকম কালার দেখাচ্ছে। এটা আবার রান্না করি সময় যখন আমি রান্নার তরকারিতে দিই, আবার সুন্দর আগের কালার চলে আসে। ভর্তার মধ্যে একটু পেঁয়াজ বেশি না হলে, মরিচ বেশি না হলে ভালো লাগে না। একদম সুন্দর করে ম্যাশ করো, চটকাও। সরিষার তেল, তেল কি বেশি দিব? বেশি দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু বেশি হয়ে যেতে পারে, কিছুটা পেঁয়াজ রেখে দাও তো, একটু মরিচ ভর্তা হয়ে যাবে আলাদা। রাখবা? ঠিক আছে, একটু রাখো, একটু রাখো, বেশি রাখতে হবে না। তো ভালো হইলো, এক কাজে দুই কাজ হয়ে গেছে। মনে হইতেছে একটু ঝাল বেশি হয়ে যাবে, তারপর খেতে পারবো না আমি, কারণ এত ঝাল খেতে পারি না। এখন সুন্দর হয়ে কইরা হচ্ছে কি করতে হবে, চটকাইতে হবে। ভর্তা যত চটকানো যায় ততই মজা হয়। এখানে কিছুটা মরিচ ভর্তা হয়ে গেছে, আর এখানে কিছুটা হয়ে গেছে, এক কাজে দুই কাজ। ভাবছিলাম যে পুরোটাই হয়তো লেগে যাবে, এখন দেখছি যে না, একটু বেশি লাগতেছে। তো বেশি লাগতেছে যেহেতু রেখে দিই, সমস্যা নাই। যদি মনে হয় তাহলে দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব, কিন্তু প্রথমে দিয়ে দিলে যদি অতিরিক্ত হয়ে যায় তারপরে দেখা গেছে খাইতে পারবো না। ভর্তা চটকানো শেষ, এখন হচ্ছে এক ভর্তা করতে জায়গা দুই ভর্তা রেডি। দেখতে কিন্তু সুন্দর হয়েছে। তো রেডি আমাদের ভর্তা। রাত এত কিছু রান্না করে রাখি, রান্না করি, তারপর তার এটা সেটা মানে যেটা মনে হয় সেটা সে করেই ছাড়বে, করতে আমাকে বাধ্য, আমাকে করতেই হয়। তো আজকে একটু আমি বেশি করতেছিলাম, সে বলতেছে যে না ঠিক আছে তাহলে আমিই করি, তাও করবে। আচ্ছা যাই হোক, পুরা বেগুনের ভর্তা খেতে আসলে অনেক বেশি মজা লাগে, ভালোই লাগে। তো ভিডিওটা এখানে শেষ করবো, বাই।